ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 10-এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়েছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে তোমাদের আমি অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। যারা নিজে করি 10.3 এবং নিজে করি 10.4 অঙ্কগুলো দেখেছো, তারা অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। দেখো, তোমাদের আমি আরও সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলোকে আমরা লিখে নেব। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনগুলো? দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা পেয়ে যাব আবৃত দশমিক সংখ্যা, সেগুলো হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা? দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা বা দুটি সংখ্যা বাদে আমরা আবৃত দশমিক সংখ্যা পাবো, সেগুলো হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখো, লিখে নিচ্ছি যে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলি হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলি হলো। তো দেখো, 1 নম্বরের অঙ্কটি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, কেন? দেখো যে দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আবৃত দশমিক সংখ্যা, মাথায় পৌনঃপুনিক বিন্দু পেয়ে যাচ্ছি। যদি একটি সংখ্যা বাদে বা দুটি সংখ্যা বাদে যদি পেতাম, তখন কিন্তু এটা হয়তো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখো, লিখে নিয়েছি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলি হলো। এখন দেখো, এটা কী করব, যে আমি এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। কীভাবে করতে হবে? দেখো, তার নিয়ম হচ্ছে যে প্রথমে কী করতে হবে, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠে নিতে হবে। দশমিক বিন্দু আর পৌনঃপুনিক উঠে নিলে এখানে থাকছে 54। এবার দেখো কী করতে হবে, নিচে করতে হবে যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো কিন্তু 9 লিখতে হবে। দুটি সংখ্যার মাথায় আছে পৌনঃপুনিক বিন্দু, তার দুটি 9 লিখে নেব। এখানে দেখব, এখানে এটা কাটাকাটি যাচ্ছে কি যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু কাটাকাটি যাচ্ছে, দুটো কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। 6 9 54 আর 9 11 99 সমান দেখো 6/11। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বর দেখব, আমরা 2 নম্বরের সংখ্যাটি আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি না মিশ্র আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা, দেখো 0.39 আর 3-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাই দেখো, লিখে নেব আমি 2 নম্বর দিয়ে 0.39 আর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 9-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। সমান কী করতে হবে, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিতে হবে। থাকছে 39, নিচে থাকছে দেখো যেগুলোর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে সেগুলোর জন্য 9 লিখব। দুটোর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে তো দুটো 9 লিখব। এবার দেখবো এখানে কাটাকুটি যাচ্ছে না। দেখো, দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে দুটো কাটাকুটি যাচ্ছে। এটা 3 13 39 আর এটা হচ্ছে যে 3 33 হয়ে যাচ্ছে 99। সমান কি পেলাম, 13/33। ঠিক আছে, এবার দেখো, দেখব 3 নম্বরের সংখ্যাটি আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি না মিশ্র আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি। দেখতে পাচ্ছি 0.024। ঠিক আছে, তো তোমরা বইয়ে ফলো করবে। 0-এর মাথায় কিন্তু আমরা পৌনঃপুনিক বিন্দু পাচ্ছি না, একটি সংখ্যা বাদে 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু পাচ্ছি, তাই কিন্তু এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, তাই এখন এটা আমরা লিখব না। এবার দেখব 4 নম্বরের সংখ্যাটি। হ্যাঁ, 4 নম্বরের সংখ্যা পাচ্ছি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। 4 নম্বরের সংখ্যাটি লিখে নেব। দেখো, 4 নম্বরের সংখ্যাতে আছে 0.69 মাথায় পৌনঃপুনিক বিন্দু দুটোর মাথায় আছে। এটাকে আমি সমান ভগ্নাংশে প্রকাশ করে নেব। দেখো, সমান দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে থাকছে 69 আর দুটোর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে বলে দুটো 9 লিখব।
এখন দেখো কাটাকুটি করে নেব, যেখানে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। এটা হচ্ছে 23, 3 হয়ে যাচ্ছে 69, আর এটা হচ্ছে যে 33, 3 হয়ে যাচ্ছে 99। সমান কি পেলাম? 23/33। এবার দেখব 5 নম্বর অঙ্কটি। হ্যাঁ, 5 নম্বর অঙ্কটি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা শুদ্ধ অব্দ দশমিক সংখ্যা। তো 5 নম্বর অঙ্ক দেখো আমি টুকে নেব। 5 নম্বরে আছে 0.93 আর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এটাকে আমি সমান ভগ্নাংশে প্রকাশ করে নেব। দশমিক আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে 93 পাবো, আর দুটোর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে তো দুটো 9 লিখব। এখন দেখো এখানে দুটোই কিন্তু কাটাকুটি যাবে 3 দিয়ে, এটা পাচ্ছি 31, 3 দিয়ে ভাগ করে এটাকে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি 33। সমান কি পেলাম? 31/33। এবার দেখো দেখব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটা পাচ্ছি না আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এটা পাচ্ছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 7 নম্বরটা কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 8 নম্বরটা পাচ্ছি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো 8 নম্বর লিখে নেব। ঠিক আছে, দেখো 8 নম্বরে আছে 0.513। 5-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। দেখো 1-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু নেই, তো ভাবতে হবে এর মাথায়ও কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে। আমরা কি জানি যে প্রথম সংখ্যার মাথায় এবং শেষের সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু হয়। মাঝের সংখ্যাগুলোর মাথায় যদি পৌনঃপুনিক বিন্দু না থাকে তবুও ভাবতে হবে যে সেটার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে। এখন দেখো এটাকে সমান ভগ্নাংশে প্রকাশ করে নেব। সমান কি করতে হবে? দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে সংখ্যাগুলোকে বসিয়ে নেব। বাম দিকে 0 দাম থাকে না, সেই জন্য বসছে না কিন্তু। এবার দেখো কী করব, যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9 লিখব। দেখো যে 1, 2, 3, তিনটের মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে, ভাবতে হবে, তো 3টি 9 লিখব। ঠিক আছে, এবার এখানে কাটাকুটি করে নেব। দেখো দুটোকে কী দিয়ে ভাগ যাবে, আমরা কিন্তু এখানে ভাগ করে কাটাকুটি করে নেব। দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করি পেয়ে যাব 171। আবার দেখো এটা যদি 3 দিয়ে ভাগ করি পেয়ে যাব 333। আবার দেখো যে এটাকে 3 দিয়ে ভাগ যদি করে নিই, ভাগ চলে যাবে, এটাকে 3 দিয়ে ভাগ চলে যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 57, এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি দেখো 111। ঠিক আছে, এবার দেখো যে এটাকে দেখো 3 দিয়ে ভাগ করে নেব। যদি 3 দিয়ে এটা ভাগ করি এখানে পেয়ে যাচ্ছি 19। ঠিক আছে, আর এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তো দেখো 3 দিয়ে যদি এটা ভাগ করি কত পাচ্ছি বসিয়ে নেব, এখানে পাচ্ছি 37। কী পেলাম? সমান 19/37। বোঝা গেল? এবার দেখব 9 নম্বর অঙ্কটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 9 নম্বর সংখ্যাটি পাচ্ছি আমরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, লিখে নেব। দশমিক বিন্দুর পরে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা আবৃত দশমিক সংখ্যা। তো দেখো আমি 9 নম্বর দিয়ে অঙ্ক এটুকে নিচ্ছি 0.144। এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু, এটার মাথায় পৌনঃপুনিক বিন্দু। দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা আবৃত দশমিক সংখ্যা, অর্থাৎ মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু পেয়ে যাচ্ছি। এবার দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে নিয়ে সংখ্যা থাকছে 144। এখন দেখো নিচে কী করব, যে 3টের মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু আছে, এটার মাথায় নেই তো ভাবতে পারছে, তো 3টে 9 লিখব। এবার দেখো এখানে কাটাকুটি করে নেব। ঠিক আছে, দেখো দুটোকে কি দিয়ে কাটাকুটি যাবে, দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। যদি 144কে আমি 3 দিয়ে ভাগ করি পেয়ে যাব কিন্তু 48, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 333। আবার দেখো যদি আমি এটাকে 3 দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাব 3 × 16 = 48। আবার এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 111। এখন দেখো কি পাচ্ছি, যে 16/111 পেলাম। এবার দেখব 10 নম্বর। 10 নম্বর সংখ্যাটি কিন্তু আমরা পাচ্ছি না শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এটা পাচ্ছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। একটি সংখ্যা বাদে কিন্তু পেয়েছি আমরা আবৃত দশমিক সংখ্যা, সেই জন্য এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, তোমরা কিন্তু পাশে বই রাখবে। এবার দেখো 11 নম্বর, 11 নম্বরটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। 12 নম্বরটা পাচ্ছি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা।
দেখো লিখে নেব 12 নম্বর। 12 নম্বরে আছে 0.375। এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 5-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। দশমিক বিন্দু উঠিয়ে আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিয়ে এটাকে আমি সামনে ভগ্নাংশে প্রকাশ করব। তো উপরে থাকছে 375 আর নিচে দেখো হবে 3টের মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, তো 3টে 9 লিখব। 3টে 9। এখন দেখো যে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 125 আর এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 333। ঠিক আছে, সমান দেখো 125 আর এখানে 333, আর কিন্তু কাটাকাটি যাবে না। এবার দেখব 13 নম্বর। 13 নম্বরটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা শুদ্ধ অবৃত দশমিক সংখ্যা। তো দেখো 13 নম্বর অঙ্কটি আমরা টুকে নেব। দেখো 13 নম্বরে আছে 0.291। 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 1-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিয়ে এটাকে আমি সমান ভগ্নাংশে প্রকাশ করব। কী হবে দেখো, উপরে হবে 291, নিচে দেখো কি হবে যে 3টের মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে বলে 3টে 9 লিখতে হবে। 1 2 3। এবার দেখো এখানে কাটাকুটি করে নেব। এখানে যদি কাটাকুটি করি দেখো এখানে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়েছি 97 আর এটাকে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 333। সমান দেখো কী পেলাম 97/333। এবার দেখো দেখব 14 নম্বর। হ্যাঁ, 14 নম্বরটা পেয়েছি শুদ্ধ অবৃত দশমিক সংখ্যা। তো দেখো 14 নম্বর দিয়ে আমি অঙ্কটি টুকে নেব। আছে 3.205। এখানে 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 5-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। দেখো এই অঙ্কটি কীভাবে সাজাবো, দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিয়ে সংখ্যাটি উপরে লিখে নেব। দেখো যদি দশমিক বিন্দু উঠিয়ে ফেলে দিই আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে ফেলে দিই, মানে বাদ দিয়ে দিই, কী দাঁড়াবে 3205 দাঁড়াবে। 3-এর দাম থাকবে 2-এর বাম দিকে, 0-এর দাম থাকবে। তো এখন লিখে নেব 3205। এবার দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন নিয়ম আছে। কেমন দেখো ভিন্ন নিয়ম আছে, এখানে করতে হবে যে এবার বিয়োগ করতে হবে যেগুলোর মাথায় পৌনঃপুনিক বিন্দু নেই। ঠিক আছে, পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে সেই সংখ্যাগুলো আমরা কিন্তু বিয়োগ করব। তো দেখো এখানে 3 আছে শুধু, তো এখানে আমি 3 বিয়োগ করব, 3 লিখে নেব। এবার দেখো নিচে কী করব, যে যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো কিন্তু আমরা 9 লিখব। তো দেখো ততগুলো আমরা 9 লিখে দিলাম। 3টের মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে। এবার দেখো কী করব, যেখানে এখানে কোনো শূন্য বসাতে হচ্ছে কিনা দেখব। দেখো পৌনঃপুনিক বিন্দু আর দশমিক বিন্দুর মাঝে যদি কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু এখানে শূন্য বসাতে হতো। ঠিক আছে, এটা হয়ে গেলো। এখন দেখো কী করব, দেখো এখন বিয়োগ করে নেব। 3205 থেকে যদি 3 বিয়োগ করে দিই এখানে পেয়ে যাব যে 3202 আর নিচে পাচ্ছি 999। এখানে তো কাটাকুটি যাবে না, কাটাকুটি যেত কাটাকুটি আমরা করে নিতাম। এটা হয়ে গেল। এবার দেখো দেখব 15 নম্বর অঙ্কটি। দেখতে পাচ্ছি 15 নম্বর অঙ্কটি কিন্তু পেয়েছি শুদ্ধ অবৃত দশমিক সংখ্যা। দেখো আমি 15 নম্বর অঙ্কটি টুকে নেব। এখানে আছে 0.0121। তো এখানে 0-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, মাঝে নেই তবু ভাবতে হবে মাঝে আছে। এবার দেখো এটাকে আমি সামনে ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো দেখো লিখে নেব আমি দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে নিয়ে পাচ্ছি এখানে 1 2 1। 1-এর বাম দিকে দেখো শূন্যগুলোর দাম থাকে না, শূন্য বসালে দাম থাকে না। এখন দেখো কি বিয়োগ করব, পৌনঃপুনিক বিন্দু বাম দিকে দেখো কোনো সংখ্যা নেই, শূন্যর দাম নেই, সেজন্য সংখ্যা বিয়োগ করব না। এখন দেখো কী করব, যে নিচে কী করব, যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে ততগুলো 9 লিখব। তো এখানে দেখো 1 2 3 4, 4টি সংখ্যার মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, 4টি 9 লিখব। 1 2 3 4। এবার কাটাকুটি করে নেব। দুটো দেখো 11 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 11, 121কে 11 দিয়ে ভাগ করলে 11 পাবো। আর 9999কে যদি আমি 11 দিয়ে ভাগ করি এখানে কিন্তু পেয়ে যাব 909।
909। তো দেখো লিখে নেব 11/909। তো দেখো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলো লেখা হয়ে গেল। এবার লিখব মিশ্র আবৃত দশমিক সংখ্যাগুলো, আর সেগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। লিখব মিশ্র আবৃত দশমিক সংখ্যাগুলি হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যাগুলি হলো। তো দেখো কী কী বাদ পড়েছিল সেগুলো কিন্তু আমরা লিখে নেব। দেখব আমরা দশমিক বিন্দুর পরে যদি আমরা আবৃত দশমিক সংখ্যা না পাই, সেটা হবে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখতে পাচ্ছি 3 নম্বর সংখ্যাটি কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো দেখো আমি এটা তুলে নিচ্ছি 0.024। এখানে 2-এর মাথায় পৌনঃপুনি বিন্দু আর 4-এর মাথায় পৌনঃপুনি বিন্দু। দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু আমরা আবৃত দশমিক সংখ্যা পাইনি। ঠিক আছে, মানে মাথায় পৌনঃপুনি বিন্দু পাইনি। এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। দেখো এটাকে মানে মিশ্র আবৃত দশমিক সংখ্যাগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা তোমরা ভালো করে শিখো। দেখো কি করব, প্রথমে করব কি দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দু উঠিয়ে নিয়ে সংখ্যাটিকে লিখে নেব। থাকছে কি 24। তো দেখো এদিকে বাম দিকে শূন্য দাম থাকে না, লিখব না। এখানে বিয়োগ কি করতে হবে, পৌনঃপুনি বিন্দুর বাম দিয়ে যতগুলো সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে। কিন্তু দেখো শূন্য তো দাম নেই, শূন্য বিয়োগ করব না। ঠিক আছে, বা তোমরা শূন্য বিয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো কী করবো, নিচে করব যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনি বিন্দু আছে ততগুলো 9 লিখব। দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনি বিন্দু আছে, দুটো 9 লিখব। এবার দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দুর মাঝে যেটার মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু নেই, তোমরা দশমিক বিন্দুর বাম দিয়ে দেখতে পাবেন, দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দুর মাঝে দেখবে কটা সংখ্যা আছে, একটাই সংখ্যা আছে, তো একটাই 0 লিখব। সংখ্যা গুনবে 0, 1, 2, 3, সেই সংখ্যা দেখতে যাবে না, দেখবে কতটা সংখ্যা আছে, তো দুটো 0 দেবে। এবার দেখো এখানে কাটাকুটি করে নেব। দেখো 24 আছে, এখানে 990 আছে, দুটোই কিন্তু এখানে 3 দিয়ে ভাগ যাবে। এখানে হচ্ছে 3 8 24, আর এখানে হচ্ছে যে 330। আবার দেখো দুটোই কিন্তু ভাগ যাচ্ছে 2 দিয়ে, 4 2 8, আর এটা হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করি এখানে পেয়েছি 165। সমান দেখো 4/165। ভালো করে তোমরা নিয়মটা শিখে রাখো। এবার দেখো দেখতে পাচ্ছি আমরা যে 6 নম্বর অঙ্কটি পাচ্ছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কে আছে 0.081। 8-এর মাথায় পৌনঃপুনি বিন্দু আর 1-এর মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু আছে। এবার এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। দেখো এখানে কি করব, যে সমান, এখানে দেখতে পাচ্ছি যে দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দু উঠিয়ে দিলে 81 পাচ্ছি। আর দেখো পৌনঃপুনি বিন্দুর বাম দিকে শুধু 0 আছে, তোমরা 0 বিয়োগ করলে করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। এবার দেখো কী করবো, নিচে করব যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনি বিন্দু আছে ততগুলো 9 লিখব। এবার পৌনঃপুনি বিন্দু আর দশমিক বিন্দুর মাঝে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তো একটি 0। দুটোকে দেখো 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ করে 9 9 81। আবার দেখো এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তো পাবো এখানে 110। এখানে দেখো আর কাটাকুটি যাবে না, পেয়ে গেলাম 9/110। এবার দেখব যে কোন সংখ্যাটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখতে পাচ্ছি যে 7 নম্বরের সংখ্যাটি কিন্তু মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো 7 নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নেব। 7 নম্বর সংখ্যাটি আছে 0.272। এই 2-এর মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু, এখানে দুটি সংখ্যা পরে কিন্তু পৌনঃপুনি বিন্দু পেয়েছি, মানে আবৃত দশমিক সংখ্যা পেয়েছি। এখন দেখো এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। দশমিক বিন্দু আর পৌনঃপুনি বিন্দু যদি উঠিয়ে দিই থাকছে এখানে 272। এবার দেখো এখানে দুটো সংখ্যা পাচ্ছি যেগুলোর মাথায় পৌনঃপুনি বিন্দু নেই, সেটি কিন্তু বিয়োগ করতে হবে। নিচে কি করব, যে একটি সংখ্যার মাথায় পৌনঃপুনি বিন্দু আছে, তো একটি 9 লিখব। আর দেখো
দেখব যে দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে দুটি সংখ্যা আছে, ঠিক আছে, দুটি শূন্য লিখব। এবার দেখো বিয়োগ করে নেব, 272 থেকে 27 বাদ দিয়ে দেবো। তো দেখো 272 থেকে 27 বাদ দিলে 12 থেকে 7 বাদ দিলে 5, আর এখানে থাকে 6, 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখানে 2। নিচে দেখো লিখব 900, ঠিক আছে। এখন দেখো এখানে কাটাকুটি করে নেব। এখানে দেখো দুটোকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাবে। দুটোকে যদি 5 দিয়ে ভাগ করি তো এখানে পেয়ে যাচ্ছি যে 49, আর এখানে পেয়ে যাচ্ছি 180। আর দেখো কাটাকুটি যাবে না, তো পেয়ে গেলাম 49/180। এবার দেখো দেখব কোন সংখ্যাটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আছে। তো দেখো এবার আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরের সংখ্যাটি কিন্তু পেয়ে যাচ্ছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। সেটাকে সামান্য ভাষায় প্রকাশ করব। দেখো দেখো 10 নম্বরে আছে 3.432। এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আর 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এটাকে আমরা সামান্য ভাষায় প্রকাশ করে নেব। দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে পাচ্ছি এখানে 3432। 3432। এবার দেখো বিয়োগ করতে হবে, পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে পাচ্ছি 34। 34 কিন্তু বিয়োগ করতে হবে। নিচে করব, দুটো সংখ্যার মাঝে পৌনঃপুনিক বিন্দু আছে, দুটো 9 লিখব। এবার দেখো দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে একটি সংখ্যা পাচ্ছি, তোমরা কিন্তু আগের সংখ্যা দেখবে না। দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে একটি সংখ্যা পাচ্ছি, তো একটি শূন্য দেবো। এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করব। তো এখানে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, দেখো 12 থেকে 4 বাদ দিলে 8, আর এখানে থাকছে 2, 2 থেকে 3 বাদ যায় না, আবার 12 থেকে 3 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 9, আর এখানে 3, এখানে 3, 3398 পেলাম। নিচে পাচ্ছি 990। এখানে দেখো দুটি সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে এটা পেয়ে যাচ্ছি যে 1699, আর এটা পেয়ে যাচ্ছি 495, ঠিক আছে। এবার দেখো যে সমান এখানে 1699, নিচে পাচ্ছি 495 সমান। দেখো দেখো উপরে বেশি নিচে কম, সেই জন্য এটা ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তোমরা রাপে ভাগ করে নেবে, এটাকে যদি এটা দিয়ে ভাগ করো পেয়ে যাবে যে 3 পূর্ণ, মানে ভাগ ফলটা হচ্ছে পূর্ণ, আর ভাগশেষ পাবে 214, ঠিক আছে। তোমাদের ভাগ করে দেখালাম না। এবার দেখো এখানে করে দিলাম, মানে যেটাতে ভাগ করেছি ভাজকটা হচ্ছে 495, বুঝতে পারলে। এবার দেখো আমরা লিখব মিশ্র আবৃত দশমিক সংখ্যা কোনটি আছে। দেখতে পাচ্ছি 11 নম্বর সংখ্যাটি পাচ্ছি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দেখো লিখে নেব 11 নম্বর সংখ্যাটি। 11 নম্বর সংখ্যাতে আছে 7.028। 2-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু, 8-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো এই সংখ্যাটিকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। সমান দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে এখানে পাচ্ছি 7028, মাঝে শূন্যর দাম থাকবে। এখানে বিয়োগ করতে হবে, পৌনঃপুনিক বিন্দুর বাম দিকে দুটি সংখ্যা পাচ্ছি, মানে 70 কিন্তু আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এখানে আমি 70 কিন্তু বিয়োগ করে নেব। এবার দেখো নিচে কী করব, দুটোর মাঝে পৌনঃপুনিক বিন্দু আছে, তো দুটো 9 লিখব, আর দশমিক বিন্দু আর পৌনঃপুনিক বিন্দুর মাঝে একটি সংখ্যা, তো একটি 0 লিখব। তো দেখো সমান এই 7028 থেকে 70 বাদ দিয়ে দেবো। তো এখানে 7028 থেকে 70 বাদ দিয়ে দিই, এখানে পেয়ে যাব দেখো 6958, আর নিচে পাচ্ছি 990। আবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। তো আপনি ভাগ করে দেখবে, দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এটাকে ভাগ করে ভাগফল পাবে 3479। এটাকে ভাগ করে পাবে 2 দিয়ে 495। কী পেলাম
3479 আর এখানে পেলাম 495। আবার দেখো এটাকে এটাতে ভাগ করতে হবে, কেন দেখো যে লব বড় হর ছোট, এটাকে এটাতে ভাগ করলে তোমরা আবার এখানে ভাগফল পেয়ে যাবে যে 7 আর ভাগশেষ পাবে 14 আর ভাজক যেটাতে ভাগ করেছো 495। তোমার রাপে ভাগ করে নেবে, ভাগ যদি আমি করতে যাই সময়টা বেশি লাগবে। ঠিক আছে, এরপরে আর নেই মিশ্র অবৈধ দশমিক সংখ্যা, অতএব 3 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার দেখো 4 নম্বরের অঙ্কগুলো। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজা। ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। এই অঙ্কগুলো তোমরা ভালো করে বুঝবে, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু অঙ্ক পরেই পড়ে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো। অঙ্কগুলো একটু কঠিন, তোমরা বোঝো, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কগুলো করার অনেক নিয়ম আছে, তোমরা যে কোনো নিয়মে করতে পারো, তোমাদের আমি সব থেকে সহজ নিয়মে শেখাবো যেন তোমরা সহজে করতে পারো এবং বেশি দিন মনে রাখতে পারো। তো দেখো প্রথমে আমি 1 নম্বর অঙ্কটি টুকে নিচ্ছি। এখানে আছে 0.3 মাথায় 15 বিন্দু, কমা 0.166 6 মাথায় 15 বিন্দু, কমা 0.1 মাথায় 15 বিন্দু। তোমাদের আবার বলছি এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন নিয়মে করা যায়। তো তোমাদের আমি সবথেকে সহজ নিয়মে শেখাচ্ছি। দেখো প্রথমে এই সংখ্যাটি বসিয়ে নেব, ঠিক আছে, বা তোমরা লিখতে পারো যে প্রথম রাশি, সেইভাবে কিন্তু লিখতে পারো। তো লিখে নিচ্ছি প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, কি আছে 0.3 মাথায় 15 বিন্দু আছে। দেখো আমরা কি জানি, যখন ভাগ করতে যাই, যখন ভাগটা কমপ্লিট হয় না, 3টা বারবার পেয়ে যায়, তখন কি করতে হয়, 3-এর মাথায় কিন্তু 15 বিন্দু বসিয়ে সেটাকে আবৃত দশমিক সংখ্যা বানিয়ে নিতে হয়। তাই কি করব দেখো, এখানে আমরা করব যে 0.3, অনেকগুলো 3 পাবো, আমরা প্রয়োজন মতো 3 বসাবো, একটি 3 ধরো আমরা বেশি বসালাম। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো আরও যদি 3-এর প্রয়োজন পড়ে 3 বসাবো, মাথায় 15 বিন্দু আছে বলে আমরা অনেকগুলো 3 বসাতে পারি। এবার লিখব দ্বিতীয় রাশি সমান 0.16 মাথায় 15 বিন্দু। এখানে দেখো যে 1-এর মাথায় 15 বিন্দু নেই, মানে আমরা 1টা কিন্তু বারবার বসাতে পাবো না। 6-এর মাথায় 15 বিন্দু আছে, 6টা বারবার বসাতে পাবো প্রয়োজন মতো। তো 0.166, ঠিক আছে। দেখো 6টা আমি দুবার বসালাম। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে আমরা পেয়ে আছি 3টে সংখ্যা, কিন্তু এখানে দশমিকের পরে পাচ্ছি 2টো সংখ্যা, তাই আরেকটি সংখ্যা বাড়িয়ে 3টে সংখ্যা করে নেব, সমান সমান সংখ্যা রাখতে হবে। তো দেখো 3-এর মাথায় 15 বিন্দু আছে বলে আমরা কিন্তু আরেকটি 3 লিখতে পারি। এখন দেখো এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা। এবার দেখো এটা তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান এখানে 0.1 মাথায় কিন্তু 15 বিন্দু। এবার দেখো কী করবো, 0.1, 1-এর মাথায় 15 বিন্দু আছে বলে একটা আমরা মন খুশি লিখতে পারি যতটা প্রয়োজন। 3 সংখ্যা করে বসিয়েছিলাম বলে 3বার কিন্তু 1টা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে কোন সংখ্যাটি সবথেকে ছোট আর কোন সংখ্যাটি সবথেকে বড়। দেখো প্রত্যেকটা 3টি করে সংখ্যা আছে, তো সবথেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখন আমি লিখে নেব যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, লিখে নেব অতএব লিখে নেব ছোটো থেকে বড় সবথেকে ছোটো এটা, মানে এটা লিখব, প্রশ্ন লিখব 0.3 মাথায় 15 বিন্দু। আর তোমরা এইভাবে চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে এটা ছোট, এটা মানে এটা 0.16 মাথায় 15 বিন্দু, আর সবথেকে বড় হচ্ছে এটা, এটা মানে এটা 0.3 মাথায় 15 বিন্দু, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নিচ্ছি। এখানে আছে 0.63, 6-এর মাথায় 15 বিন্দু, 3-এর মাথায় 15 বিন্দু, কমা 5/6, কমা 3/4। এই অঙ্কটি দেখো একটু কঠিন, এই অঙ্কটি খুবই সহজ ছিল। দেখো এটা কীভাবে করতে হবে। প্রথমে দেখো এটা লিখে নেব প্রথম রাশি সমান 0.1
6 3 লিখে দিলাম, মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু। দেখো 6-এর মাথায় পৌনঃপুনি বিন্দু, 3-এর মাথায় পৌনঃপুনি বিন্দু আছে। তো 6টাও আমরা মন খুশি লিখতে পারি, 3টাও কিন্তু মন খুশি লিখতে পারি, কিন্তু 6 3 6 3 6 3 এইভাবে লিখতে পারি। এখন দেখো কী করবো, যে 0.63 আবার লিখে দিলাম 6 3। ঠিক আছে, আরও প্রয়োজন পড়লে পরে লিখব। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান এখানে 5/6 আছে। প্রথমে কাজ হচ্ছে এটাকে ভাগ করে আমি মাঝে পৌনঃপুনি বিন্দু নিয়ে আসবো। দেখো তোমার রাফটি, 5কে 6 দিয়ে ভাগ করতে হবে, 5টা ভিতরে 6টা বাইরে, ভাগ যাবে না বলে 0.0 দিয়ে আমি 0 নেব। এখন দেখো 6 8 48, বিয়োগ করলে হবে 10 থেকে 8 বাদ দিলে 2, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। 3 6 18, এবার দেখো 10 থেকে 8 বাদ দিলে 2 পাচ্ছি, ভাগ যাবে না, দেখো 10 জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। আবার দেখো কী পাচ্ছি, 3 6 18, বিয়োগ করলে 2, মানে কি বোঝা যাচ্ছে, 3টা কিন্তু আমরা বারবার পাচ্ছি, অর্থাৎ কী দাঁড়াচ্ছে এখানে ভাগফল 0.8, 3টা বারবার পাচ্ছি, সেই জন্য 3-এর মাথায় কিন্তু পৌনঃপুনি বিন্দু। বুঝতে পারলে? তো 0.83 পেলাম, এখানে বসিয়ে নেব 0.83 মাথায় পৌনঃপুনি বিন্দু। তো দেখো এখানে 3-এর মাথায় পৌনঃপুনি বিন্দু আছে বলে 3টা আমরা মন খুশি বসাতে পারি যতটা প্রয়োজন। তো 0.83। তো দেখো এখানে 4টি সংখ্যা ছিল, আমি 4টি সংখ্যা এখানে বানিয়ে নেব। তো 3টা কিন্তু আর 2বার লিখলে 4টি সংখ্যা হয়ে যাবে, 3 3। বুঝতে পারলে? এবার দেখো যে তৃতীয় রাশি, লিখে নেব তৃতীয় রাশি সমান দেখো এখানে 3/4 সমান এখানে 3কে 4 দিয়ে ভাগ করে নেব। দেখো 3কে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাবে না, 0.0 দিয়ে 0 নেব। এবার দেখো 4 7 28, বিয়োগ করলে হবে 2, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। আর 4 পাচ্ছে 20, এখানে ভাগটা কিন্তু কমপ্লিট। তো কী পেলাম, যে 0.75 ভাগ কমপ্লিট, মাথায় পৌনঃপুনি বিন্দু নেই। তো এখানে কীভাবে আমরা 4টি সংখ্যা তৈরি করব সেটা তোমরা খেয়াল করো। আমরা কি জানি, দশমিকের পরে কোনো সংখ্যার পরে বা কোনো সংখ্যা না থাকলে আমরা মন খুশি 0 বসাতে পারি যতটা প্রয়োজন। তো দেখো 5-এর পরে আমরা 0 মন খুশি বসাতে পারি। তো এখানে 4টি সংখ্যা আছে বলে, এখানে 4টি সংখ্যা আছে বলে 4টি সংখ্যা বানিয়ে নেব। 0.75, 2টি 0 দিলে 4টি সংখ্যা হয়ে যাবে, 1টি 0 আরেকটি 0, 4টি সংখ্যা কিন্তু হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি প্রত্যেকটা 4টি সংখ্যা আছে। তো সবথেকে ছোটো হচ্ছে দেখো এটা, তারপরে এটা, তারপরে এটা সবথেকে বড়। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে, অতএব সবথেকে ছোটো মানে এটা লিখব 0.63 মাথায় পৌনঃপুনি বিন্দু, চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো, সহজে বুঝতে পারা যাবে ছোটো থেকে বড় সাজানো আছে। তারপর এটা মানে এটা 3/4, তারপরে হচ্ছে এটা মানে এটা 5/6। দেখো তোমাদের কত সহজ নেমে শিখিয়ে দিচ্ছি। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি, দেখো 3 নম্বরে আছে 0.53, আর এখানে 3-এর মাথায় পৌনঃপুনি বিন্দু, কমা 2/25, কমা 16/75। এটাও সমাধান করে নিচ্ছি। তো দেখো এখানে প্রথম রাশি আছে, লিখে নেব প্রথম রাশি। ঠিক আছে, তো দেখো সমান 0.53 মাথায় 3-এর মাথায় পৌনঃপুনি বিন্দু, সেই বলে 3টা আমরা অনেকগুলো লিখতে পারি। তো 0.53, 3টা আর একবার লিখে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি সমান এখানে 2/5 আছে, 25 আছে। তো 2কে 25 দিয়ে ভাগ করব, ভাগ করে আমি পৌনঃপুনি বের করব। তো দেখো 2কে কিন্তু 25 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এখানে ভাগ যাবে না বলে 0.0 দিয়ে 0 নেব। আবার দেখো ভাগ যাচ্ছে না, তো 0 দিয়ে এবার 0 নেব। তো এখানে পেয়েছি 4/25 100, 8/25 200, 8/25 200, ভাগ কমপ্লিট। তো দেখো বসে নিচ্ছি আমি
সমান 0.08। তো দেখো এখানে তিনটে সংখ্যা ছিল বলে এখানে তিনটে সংখ্যা বাড়াতে হবে। কীভাবে করবো দেখো, 0.08 প্রথমে বসিয়ে দিলাম। এবার আমরা মন খুশি শূন্য বসাতে পারি, একটা শূন্য দিলে তিনটে সংখ্যা হয়ে যাবে। এবার দেখো এটা আছে 16/75। তো 16কে দেখো 75 দিয়ে ভাগ করে নেব। তো দেখো যদি আমি 16কে 75 দিয়ে ভাগ করি, এখানে ভাগ যাবে না, 0 দিয়ে 0 নেব। আর 75 দিয়ে পেয়েছি 150 শূন্য। আর এখানে দেখো 6 থেকে 5 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক এর জন্য এখানে 0 পাবো, 0 বসে নেব। 75 1 75। তো দেখো বিয়োগ করলে হবে 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে থাকে 9, 9 থেকে 7 বাদ দিলে 2। এবার দেখো দশমিকের জন্য 0 পাবো, এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো যে 75 3 কত হচ্ছে, দেখো 75 2 হচ্ছে 150, 75 3 কত হচ্ছে, 3 5 15, হয় থাকে 1, 3 7 21 22, 225 পাচ্ছি। তো 75 3 পেয়ে গেলাম 225। বিয়োগ করতে হবে 10 থেকে 5 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, দশমিকের জন্য আবার 0 পাবো। আবার দেখো 250 পাচ্ছি, আবার কিন্তু 3 দিয়ে যাবে, 225 পাবো। এইভাবে কিন্তু বারবার ভাগ করি, তো 3টা কিন্তু বারবার পেয়ে যাব। অর্থাৎ কী দাঁড়াচ্ছে 0.213, 3 মাথায় পৌনঃপুনিক বিন্দু। ঠিক আছে, এটা লিখে নেব। তো দেখো প্রথমে লিখে নিচ্ছে এটা তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান 16/75। তো 16/75কে ভাগ করে পেলাম 0.213, মাথায় পৌনঃপুনিক বিন্দু সমান দেখো যে 0.213। দেখো 3-এর মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে, 3টা কিন্তু আমরা আরও লিখতে পারি। তো লিখে নেব, মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে বলে লিখে দিলাম। তো এখানে 4টে সংখ্যা পাচ্ছি, এখানে 3 করে সংখ্যা আছে, এগুলো কিন্তু আমরা সংখ্যা বাড়িয়ে দেবো। কী করব, 0.08 দুটো শূন্য দেবো। দেখো 4টে সংখ্যা হয়ে গেল। এবার দেখো এখানেও কিন্তু একটি সংখ্যা বাড়াতে হবে। তো 0.5333। এবার দেখো প্রত্যেকটাতে কিন্তু 4টি করে সংখ্যা পেয়ে যাচ্ছি দশমিকের পরে। এখন দেখে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড়, লিখে নেব। অতএব ছোটো পাচ্ছি এটা, এটা, তাই লিখে নেব এটা মানে এটা 2/25। বুঝতে পারলে? এবার এখানে আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো এটা ছোট। তারপরে হচ্ছে এটা, ঠিক আছে, মানে এটা 16/75। তারপরে এটা মানে এটা 0.53, 3 মাথায় পৌনঃপুনিক বিন্দু। বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্কে আছে 0.916, 6 মাথায় পৌনঃপুনিক বিন্দু, কমা 1/121, 3/44। প্রথমে দেখো লিখে নেব প্রথম রাশি, সমান 0.916, 6 মাথায় পৌনঃপুনিক বিন্দু। এখন দেখো লিখে নেব আমি 6 মাথায় পৌনঃপুনিক বিন্দু আছে বলে 6টা বারবার লিখতে পারি। তো 0.916 আর একবার 6 লিখে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি সমান এখানে 1/121 আছে, 1কে 121 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো আমি ভাগ করে নেব। দেখো যদি আমি 1কে 121 দিয়ে ভাগ করি, 1কে 121 দিয়ে ভাগ করি, এখানে দেখো ভাগ যাবে না, তো 0 দিয়ে 0 নেব। আবার দেখো 0 দিয়ে 0 নিতে হবে, তবুও ভাগ যাবে না, আবার 0 দিয়ে 0 নেব। এবার আমাকে 1000 কিন্তু মেলাতে হবে। তো দেখো কীভাবে মিলবে, 121কে যদি 8 দিয়ে গুণ করি পেয়ে যাব 968। এই ভাগটি কিন্তু বড় হবে, তোমরা কিন্তু ভালো করে বোঝো। 10 থেকে 8 বাদ দিলে 2,
9 থেকে 6 বাদ দিলে 3, আর 9 থেকে 9 বাদ দিলে 0। ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। 320 পেলাম। এবার দেখো এখানে আমি 121কে 2 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে। 2 দিয়ে পাচ্ছি 242। এখন দেখো 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে থাকছে 1, 11 থেকে 4 বাদ দিলে 7, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো যে 6 দিয়ে বসিয়ে নেব গুণ করে। 121কে 6 দিয়ে গুণ করি, এখানে পেয়ে যাচ্ছি 726। বিয়োগ করে নেব, 10 থেকে 6 বাদ দিলে 4। এবার দেখো যেখানে 7 থেকে 2 বাদ দিলে 5, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো যে 4 দিয়ে কিন্তু গুণ করে বসিয়ে নেব। এখানে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি, দেখো 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 484। ঠিক আছে, তো 10 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 6, আর এখানে 13 থেকে 8 বাদ দিলে 5। এবার দেখো 10 জন্য 0 পাচ্ছি, আবার এখানে 0 বসিয়ে নেব। এবার দেখো আবার কিন্তু এখানে 4 দিয়ে যাবে, তো এখানে 4 দিয়ে পাচ্ছি 484। বিয়োগ করবো 10 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাচ্ছি 6, আর এখানে 5 থেকে 15 থেকে 8 বাদ দিলে 7। যতক্ষণ দেখো আমরা এই লাইনটাতে একই রকম সংখ্যা পাচ্ছি না, বা এখানে বারবার সংখ্যা ঘুরে ফিরে পাচ্ছি না, তখন ভাগ করে যাব। 10 জন্য 0 পাচ্ছি, 0 বসিয়ে নেব। দেখতে পাচ্ছি এখানে ভাগটা কিন্তু কমপ্লিট হবে না, অনেক দূর চলে যাবে, তাই এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি, এটুকু কিন্তু লিখে নেব। ঠিক আছে, তো দেখো কি পেলাম, 1কে 121 দিয়ে ভাগ করে পেলাম 0.8264। ঠিক আছে, তো এখানে দেখো সংখ্যা কম পড়েছে, এখানে 2 3 4 5 6 7, 7টি সংখ্যা। এখানে 7টি সংখ্যা তৈরি করতে হবে, 2 4টি সংখ্যা আছে, তো 6এর মাথায় দেখো 15 বিন্দু আছে, ওই 6টা বারবার লিখতে পারি, 4টি আছে, আর 3টি 6 লিখে দেবো, তো 7টি হয়ে গেল 1 2 3 4 5 6 7। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি সমান 3/44। এখানে দেখো আমি যে 3কে 44 দিয়ে ভাগ করে বসিয়ে নেব। তো দেখো ভাগটি, দেখো যদি আমি 3কে 44 দিয়ে ভাগ করি, এখানে তো ভাগ যাবে না, 0 দিয়ে আমি 0 নিয়ে নেব। আবার দেখো 0 দিয়ে 0 নেব, ভাগ যাবে না, সেই জন্য। এখন দেখো যদি আমি 44-এর সাথে 7 গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে, 6 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 6 দিয়ে গুণ করে পাচ্ছি 264। বিয়োগ করব, 10 থেকে 4 বাদ দিলে এখানে পেয়েছি 6, 9 থেকে 6 বাদ দিলে 3, ভাগ যাবে না, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। তো এবার দেখো যে আমি এখানে 8 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 44-এর সাথে 8 গুণ করলে পেয়ে যাব 352। বিয়োগ করলে হবে 10 থেকে 2 বাদ দিলে 8, আর এখানে 5 থেকে 5 বাদ দিলে 0, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। এবার দেখো 44 একে 44, বিয়োগ করলে দেখো হবে 10 থেকে 4 বাদ দিলে 6, আর 7 থেকে 4 বাদ দিলে 3, 10 জন্য 0 পাবো, 0 বসিয়ে নেব। দেখো এই দেখো মিল পেয়ে যাচ্ছি, এটার সংখ্যা মিল পেয়ে যাচ্ছি, মানে বারবার আমরা এখান থেকে সংখ্যাটি বারবার পাবো। কি থেকে? 8 থেকে পাবো, মানে 8 1 বারবার পাবো। তো দেখো আমি আবার বের করে নিচ্ছি, যদি এখানে আমি করি, এটা হবে 8 দিয়ে 352। 10 থেকে 2 বাদ দিলে 8, আবার 10 জন্য 0 পাবো, 0 বসে নেব। আবার দেখো 1 দিয়ে হচ্ছে 44। কী বোঝাচ্ছে? যে 8 1 বারবার পাবো, অর্থাৎ 0.681। 1-এর মাথায় 15 বিন্দু, 8-এর মাথায় 15 বিন্দু। তো দেখো এই ভাগফলটা লিখে নেব আমি। এখানে পেলাম 0.0681। 8-এর মাথায় 15 বিন্দু, 1-এর মাথায় 15 বিন্দু। তো দেখো এবার দেখো লিখে নেব আমি, এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তো 7টি সংখ্যা বানাতে হবে। 0.0681, 4টি সংখ্যা।
তো দেখো 8 আর 1-এর মাঝেই পূর্ণ বিন্দু আছে বলে এই দুটো সংখ্যা বারবার আমরা লিখতে পারি। 60টি সংখ্যা তৈরি করব। তো 8 লিখলাম, এবার 5টি হলো, 1 লিখলাম, 6টি হলো, আবার লিখব 8, কি হলো 60টি কিন্তু সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন প্রত্যেকটাতে সমান সংখ্যা আছে। দশমীর পরে দেখো এখানে 9 আছে, দশমীর পরে এখানে 0, দশমীর পরে 0, এই দশমীর পরে 0, তো 0 পরে 0, 0 পরে 6, তো সবচেয়ে ছোটো এটা হচ্ছে, তো মানে এটা লিখে নেব এখন যে অতএব 1/121 চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো, এটা সবচেয়ে ছোটো। তারপরে দেখো এটা ছোটো মানে 3/44, তারপরে হচ্ছে এটা মানে এটা 0.916 মাঝে পৌনঃপুনিক বিন্দু। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।